দেখুন, ধানতেরাস শুরু হচ্ছে ১৮ই অক্টোবর শনিবার দিন দুপুরবেলা ১২:২০ থেকে। ধানতেরাস চলবে পরবর্তী দিন অর্থাৎ ১৯শে অক্টোবর রবিবার দিন দুপুরবেলা ১টা বেজে ৫৩ পর্যন্ত। তো আপনাদের অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে ধানতেরাসে কোন সময়ে জিনিসপত্র আপনারা কিনবেন, কোন সময় জিনিসপত্র ক্রয় করবেন, অর্থাৎ শুভ সময়টা আপনাদের জানার প্রত্যেকেরই আগ্রহ আছে। আমি প্রত্যেকটি ভিডিওতে তো বলেইছি, কিন্তু আমি ভিডিওতে আরো বিশেষভাবে বলবো। দেখুন, ধনতেরাস চলাকালীন কেনাকাটার জন্য কোনো বিশেষ উপাচার করার জন্য সব থেকে বিশেষ শুভ সময় থাকে বৃষ লগ্ন। অর্থাৎ বৃষ লগ্ন চলাকালীন ধানতেরাসের যে সমস্ত জিনিসপত্র ক্রয় করছেন, উপাচার করছেন, তার জন্য বিশেষ সময়। তো এই বৃষ লগ্ন শনিবার দিন অর্থাৎ ১৮ই অক্টোবর সন্ধ্যাকালে ৬টা বেজে ৪৩ থেকে ৮টা বেজে ৪২ পর্যন্ত চলবে। তবে জেনে রাখুন, যেহেতু এবার শনিবার সন্ধ্যাকালে বৃষলগ্ন পড়েছে, সেই সময়কালে চৌঘড়িয়াতে উদ্বেগের সময়কালও কিন্তু থাকছে। তাই এই উদ্বেগ সময়কাল ৮টা ১৫ পর্যন্ত থাকবে। তাই আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে কেনাকাটার ক্ষেত্রে, কোনো উপাচারের ক্ষেত্রে সব থেকে শুভ সময় বলেছি রাত্রেবেলা ৮টা ১৫ থেকে ৮টা ৪২ পর্যন্ত। অর্থাৎ ৮টা ১৫ পর্যন্ত সময়কালকে অতিক্রম করার পর থেকে ৮টা ৪২ পর্যন্ত যে বিষলগ্নের সময়কাল পাওয়া যাবে, অর্থাৎ এই সময়কাল অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে। সময় খুব সীমিত, সময় খুব কম। এই সময়ের মধ্যে আপনারা যে সমস্ত প্রক্রিয়াগুলি করবেন, যে সমস্ত কেনাকাটাগুলি করবেন, এই সময়ের মধ্যে করবেন, ফায়দা মিলবে। দেখুন, এই সময়কাল ব্যতীত যদি আপনারা অন্য কোনো সময়কালে কোনো জিনিস ক্রয় করছেন, কোনো উপাচার করছেন, তার বিশেষ কোনো ফল আপনারা দেখতে পাবেন না। তাই যদি আপনাকে ধানতেরাসের দিন কোনো কিছু ক্রয় করতে হচ্ছে, কোনো উপাচার করতে হচ্ছে, তো এই বিশেষ শুভ সময় দেখে করুন, তা আপনাকে ফায়দা দেবে। দেখুন, একটা জিনিস জেনে রাখুন, আপনি তো ধানতেরাসের দিন এই বিশেষ জিনিসগুলো ক্রয় না করে অন্য যে কোনো দিন ক্রয় করতে পারতেন, তাই না? তো কেনই বা এই দিনে ক্রয় করছেন? কারণ কি, এই দিনের মাহাত্ম্য অত্যন্ত বিশেষ রয়েছে। ঠিক সেরকমই প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে একটি শুভ সময় থাকে, একটি শুভ দিন থাকে। তাই শুভ দিনের সাথে সাথে শুভ সময় দেখে যদি আপনারা কাজ করছেন, নিশ্চিতভাবে সেই কাজে আপনাদের সফলতা মিলতে আপনারা দেখতে পাবেন।